আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষকে তিন ভাগে বিভক্ত করবেন, তিন দলে বিভক্ত করবেন। তার মধ্যে আল্লাহ তাআলার একটি দল থাকবে আল্লাহ তাআলার আরশের ডান পাশে, আরেকটি দল থাকবে আল্লাহ তাআলার আরশের বাম পাশে, আরেকটি দল থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সামনে। সেই দলটি কিনা আল্লাহ তাআলার আরশের সামনে থাকবে, ওই দলটির নাম হচ্ছে সাবিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাবিকুন আস-সাবিকুন। সাবিকুন যারা, তারাই হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভকারী, তারাই হচ্ছে বিশিষ্ট দল। সাবিকুন তারাই এমন দল, সবচেয়ে উৎকৃষ্টতম দল। তারা নেক আমলের দিকে তারা উঠতেন, ঈমান আমলের দিকে সবচেয়ে অগ্রগতি। যারা সাবিকুনের খাতার মধ্যে যাদের নাম লেখা আছে, যারা নাকি সাবিকুন, তারা বেশি বেশি আমল করে, ঈমানের প্রতি তাদের, ঈমানের জোরি তাদের একটু বেশি। এদের মধ্যে রয়েছেন এক নম্বরে নবী রাসূল, এক নম্বরে নবী, দুই নম্বরে রাসূল, তিন নম্বরে শহীদগণ, চার নম্বরে হচ্ছেন সিদ্দিকিন, যারা সত্যের উপর অটল থাকেন। এই কয়েকটি দল হবে সাবিকুনের দলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন। এই সাবিকুনের দলের বর্ণনা করেছেন এদের সংখ্যা বহু সংখ্যক হবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্যে এদের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। ওয়াকালিলুম মিনাল আখিরিন, আর পরবর্তীদের মাঝে থেকে এই দলের সংখ্যা, সাবিকুনের সংখ্যা কম হয়ে যাবে। পূর্ববর্তী কারা, পরবর্তী কারা? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যুগটা হচ্ছে, আমার উম্মতের যুগটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ, উত্তম যুগ। আমার যুগের পরে যারা আছে তারা হচ্ছে আমার পরবর্তী যুগ। কাল কিয়ামতের ময়দানে আমরা সবার পরে এসেছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমরাই থাকবো সবার আগে থেকে। বলেন আল্লাহু আকবার। আমরা দুনিয়ার মধ্যে আখিরি জামানার পয়গম্বরের উম্মত দুনিয়ার মধ্যে পরে আসছে, কাল কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবেন সবার আগে আখিরি জামানার পয়গম্বরের উম্মত সবার আগে উপস্থিত হবেন, সবার আগে তাদেরকে বাছাই করে করে জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর সাবিকুনদের মধ্যে যারা থাকবেন তারা থাকবেন সব সময় ঈমানের দিকে এবং আমলের দিকে সবচেয়ে অগ্রগামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এই সাবিকুনদের দল থাকবে বহু সংখ্যক পূর্ববর্তীদের মধ্যে, আর পরবর্তীদের মধ্যে থাকবে কম সংখ্যক লোক। এরা জান্নাতের মধ্যে থাকবেন। সেই জান্নাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যে জান্নাতের মধ্যে থাকবেন তারা এই জান্নাতের মধ্যে অবস্থান করবেন মনিমুক্তা দূষিত আসলে এমন একটি জান্নাত। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। তারা এই জান্নাতের মধ্যে অবস্থান করবেন, তারা হেলান দিয়ে বলবেন আয়েশা আসরের মধ্যে পরস্পর মুখোমুখি হয়ে বলবেন। শুধু তাই নয়, ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন। তারা এই জান্নাতের মধ্যে অবস্থান করবেন, তাদের মাঝে গুড়গুড় করতে থাকবে সেবাই নিয়োজিত চিরকিশোররা। সেই কিশোররা তাদেরকে মেহমানদারি করার জন্য তাদের আশেপাশে গুড়গুড় করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
সাজিয়ে রাখছেন তারা এত সুন্দর সুশ্রী তারা নরম হাতে যখন আমাদেরকে আপ্যায়ন করতে থাকবে তখন আমাদের আনন্দের কোনো সীমা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين তাদের মধ্যে জান্নাতের মধ্যে তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোররা। শুধু তাই নয়, পান পাতোয়ার কেটলি এবং ঝর্ণা প্রবাহিত সহ্য সময় করা পেয়ারা হাতে নিয়ে পান পাতোয়ার কেটলি, সেই কেটলির মধ্যে থাকবে সুরাই বলা শরবত, এমন শরবত এমন ধরনের জোশ দিবে, সেই জোশটা হাতে নিয়ে করবে এই জান্নাতীদেরকে মেহমানদারি করাইবে, ঘুরে ঘুরে চিল্লে বলেন আল্লাহু আকবার। সেই জান্নাতীদেরকে মেহমানদারি করাবে। আমাদের আপনাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের মধ্যে যেরকম আমরা মেহমানদারি করি মেহমানদেরকে, ঠিক ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাবিকুন দলকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে চিরকিশোর দিয়া সুশ্রী কিশোর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করাবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইউসাদ্দাউনা ওয়ালা ইউনজিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই যে সুরাই বলা যে সহ্য শরবত তারা খাবে, সেইগুলা পান করলে তাদের নেশা ধরবে না, বমি বমি ভাব হবে না, মাথা ঘোরাবে না, তাদের জ্ঞান কখনো লোপ পাবে না। দুনিয়ার মধ্যে বেশি খাইলে কোনো যদি নেশা করে, নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে, বেহেশতের মধ্যে এমন সুরা তাদেরকে দেওয়া হবে, সেগুলা পান করলে তাদেরকে নেশা ধরবে না। এমন একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সেই বেহেশতের মধ্যে তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো তাদেরকে তাদের জন্য প্রস্তুত রেখেছেন আফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। তাদের সামনে থাকবে নানা প্রকারের ফলমূল, যা তাদের ইচ্ছে তারা বেছে বেছে নিয়ে খেতে থাকবে। তাদের সামনে নানান ধরনের ফলমূল মজুদ থাকবে, তারা ইচ্ছে মতো বেছে বেছে নিয়ে তারা খেতে থাকবে, যেটা তাদের মন চাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরো রেখেছেন ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরো ব্যবস্থা করে রেখেছেন পাখির গোশত। যখন আকাশ থেকে একটি পাখি উড়ে যাবে, দেখবে তারা বেহেশতের মধ্যে পাখিগুলো বিচরণ করতেছে, তারা মনে মনে ভাববে যে এই পাখিটার গোশত যদি আমি খেতে পারতাম। এটা মনে মনে ভাবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাখিটার গোশত সাথে সাথে বোনা হয়ে তার সামনে চলে আসবে। তিনি বলেন সুবহানাল্লাহ। সে যদি বলে যে আমি পাখির গোশত খাবো, সেই পাখির গোশতগুলি তার সামনে এসে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার সাথে সাথে সে রক্ষণ করবে, রক্ষণ করার পর একটা দেখলে আবার সেরকম আগের মতো হয়ে যাবে। ওইটা স্বাদটা সে অনুভব করতে থাকবে। আল্লাহ তাআলা এই নিয়ামতগুলি অসাধারণ দলের মধ্যে যারা থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত ওখানে দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে আরো নিয়ামত রেখেছেন অহুরুল ঈন। সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে রেখেছেন। সেই নিয়ামত হচ্ছে ডাগর ডাগর উজ্জ্বল চক্ষুওয়ালা সুন্দরী রূপসী তাদের জন্য রেখেছেন আমসালিল লুরিল মাকনুন। সেই হুর পরি এমন যেন তাদেরকে পরিমুক্ত যেরকম সতত নিয়ে যত্ন করে রাখি, লুকিয়ে রাখি, সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই বেহেশতের সুন্দর হুরদেরকে সতত নিয়ে রেখেছেন। চিল্লা বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুন্দরী, সেই রূপসী, সেই হুর তাদেরকে বেহেশতের মধ্যে দান করবেন। যারা নাকি সাবিকুন দলের মধ্যে অবস্থান করবে, সেই সাবিকুন দলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা। যখন তারা বেহেশতের মধ্যে অবস্থান করবে, সেখানে শুনবে না কোনো অনর্থক কোনো কথাবার্তা আর কোনো পাপের ঝুলি।
দিবেন জাযাআম বিমা কানু ইয়ামালুন। যারা ঈমান এবং আমলের মধ্যে জুড়ে থাকবে, অগ্রগতি হবে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বেহেশতের নিয়ামতগুলি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেহেশতের নিয়ামতগুলি আস-সাবিকুন এর পরে আমাদের সকলকে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। তাই একটি হাদিস তেলাওয়াত করেছি। قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام أطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আগে আগে সালাম দাও, গরীব দুঃখীদের খানা খাওয়াও। শুধু তাই নয়, রক্তের সম্পর্ক আত্মীয়তা বজায় রাখো। শুধু তাই নয়, মানুষ যখন ঘুমে বিভোর হয়ে যায় তখন তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, তাহলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে কোথায় নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে? এই চারটা গুণ। কয়টা গুণ? এক নাম্বার হচ্ছে আগে আগে সালাম দেওয়া, দুই নাম্বার হচ্ছে গরীব দুঃখীদের খানা খাওয়ানো, তিন নাম্বার হচ্ছে যে রক্তের সম্পর্কীয় আত্মীয়তা বজায় রাখা, চার নাম্বার হচ্ছে মানুষ যখন শেষ রাতে গভীর ঘুমে বিভোর হয়ে যায় তখন উঠিয়ে দাঁড়িয়ে যে সালাত আদায় করবে, সে নিরাপদে জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাকবে, নিরাপদে সে জান্নাতে চলে যাবে। আমরা সকলেই জান্নাতের মাটি, সকলেই আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মেহমান হিসেবে আমাদের সকলকে কবুল করুন। সকলেই বলি আমিন। ওয়াসাবিকুন সিদ্দিকিন, যারা শহীদগণ, যারা নবী রাসূলগণের সাথে আমাদের হাসর নাসর হোক, জান্নাত হোক, এটা আমরা চাই। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।